হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর আমি উঠে গেছি। সকাল হয়ে গেছে মানে এখন বাজে 8টা বাজে। ঘুম থেকে উঠে গেছি, মুরগি বার করে খেতে দিয়ে দিয়েছি। বিছানাটা এখনও তুলিনি, বিছানা পড়ে আছে। ওই দেখুন বিছানা পড়ে আছে। এই জামা কাপড়গুলো 2-3 দিন পরেছি, কাচা হয়নি, সময়ের অভাবে। আজকে দেখি একটু কাচতে হবে, না হলে তো গরমের মধ্যে সামা টামা লেগে যেতে পারে, কাচতেই হবে। যাই হোক, এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে কাচবো। আর আপনাদের সবাইকে ঝুমুর লাইফস্টাইলের ছোট্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আমি ঝুমুর, আপনাদের জন্য ভিডিওগুলো অনেক কষ্ট করে করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপরে ঝাড়ু দেবো, মোছা দেবো, বিছানা করবো। আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, ভিজুক ততক্ষণ। তো বন্ধুরা, বিছানা আমার তোলা হয়ে গেছে। এই দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখন বাজে কটা? 8টা 15 বাজে। ঝাড়ুটা আর মোছাটা বাকি আছে, শুধু ওটা হয়ে গেলেই হয়ে যাবে। ব্রাশটা এখনও করিনি। আর বন্ধুরা জানেন কি হয়েছে? এক্ষুনি জামা কাপড় ভেজাতে গেছি, দেখি কাঁকড়া বিছে আমার পায়ের উপর থেকে গেল, কিন্তু আমাকে কামড়ালো না। কালকে তেঁতুলে বিছে আমাকে ভাবছিল যে কামড়াবো কি কামড়াবো না। মশারির উপর বসে আমার দিকে তাকিয়ে দেখছে, মারতে গেলাম পালিয়ে গেল। তেঁতুলে বিছে কামড়ালো না, কাঁকড়া বিছে পায়ের উপর থেকে চলে গেল। দিদি বলছে এবার আমাকে সর্প কামড়াতে আসবে। দেখি কে কামড় দেয়। ওরা আমাকে ঠিক পছন্দ করছে না, ওই জন্য কামড়াতে পারছে না। কালকে তেঁতুলে বিছে ভাবছিল বসে বসে যে কামড়াবো না। ভাবছিল যে এত রাতে যদি কামড়ায় আমাকে কে হসপিটালে নিয়ে যাবে, কে চিকিৎসা করাবে, অনেক যন্ত্রণা হবে, অনেক কষ্ট হবে। ভেবে কামড়ালো না, চলে গেল। আজ কাঁকড়া বিছেটা ভাবছি সকাল সকাল কামড়াবো, মেয়েটার কষ্ট হবে, অনেক যন্ত্রণা হবে, ঠিক আছে কামড়াবো না, চলেই যায় বলে পায়ের উপর থেকে চলে গেলে। খুব ভালোবাসছে এরা ভাই, সবাই আমার কষ্টটা বুঝছে, আমাকে কামড়াচ্ছে না। তো বন্ধুরা, স্নান করা আমার হয়ে গেছে, কিন্তু এখনও ঝাড়ু দিইনি, মুছে দিইনি। আজকে স্নান করে নিয়ে ব্রাশ করছি সবে। তো এখন কোনো কাজ আর আমার সিস্টেমেটিক হচ্ছে না। জামা কাপড়গুলো কাচলাম, কেচে একেবারে স্নান করে নিলাম, নিয়ে এবার ব্রাশ করছি। ব্রাশ করে মুখ ধুয়ে নিয়ে এবার ঝাড়ু দেবো, মোছা দেবো। কারণ একটু লেট হয়ে গেছে, কারণ কি সকালেই যেহেতু ভিডিওটা এডিট করতে হলো, এডিট করে আপলোড করতে একটু সময় লেগে গেছে, ওই জন্য। আর ঝাড়ু মোছাটা আগে হয়নি, আগে স্নানটা করলাম, করে কলটা খালি করে দিলাম। কারণ মা আবার স্নান করবে, মাও আমার সাথে 10টার বেরোয়। আমার সাথে যায় না, মানে অন্য কোথাও যায়, কিন্তু 10টাতে আমার মানে সাথেই রেডি হয়। তো ওই জন্য কলতলাটা ছেড়ে দিলাম মাকে, স্নানটা আগে করে নিয়েছি, মা বললো। তো যাই হোক, এরকমভাবেই চলছে আমার জীবনটা এখন। কাজগুলো তাড়াতাড়ি করে নিই, 9টা বেজে গেছে। তো মায়ের রান্না হয়ে গেছে, লালনটিকা মাছের ঝোল আর লাউয়ের তরকারি। তো আমি আমার টিফিনটা গুছিয়ে নিচ্ছি আর সাথে ভাতও বেড়ে নিচ্ছি। আজকে দুপুরবেলা আমি এটাই খাবো, লালনটিকা মাছের ঝোল আর লাউয়ের তরকারি। মাছ খাবো না, কারণ মাছ খাওয়ার আমার সময় থাকে না ওখানে। তো বন্ধুরা, ডেলি দিনের ন্যায় বেরিয়ে পড়েছি। টিফিনটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, অনেক হাতে সময় আছে, ওই জন্য আজ ধীরে ধীরে যাচ্ছি। অনেক তাড়াতাড়ি আজকে রেডি হয়ে গেছি। আর 10 মিনিটের রাস্তা হেঁটে যাচ্ছি। রাতে যখন ফিরি 10 মিনিটের রাস্তাটা মনে হয় যেন 20-30 মিনিটের রাস্তা। আর হাঁটতে পারি না, এতক্ষণ দাঁড়িয়ে থাকা, 11 ঘন্টা দাঁড়িয়ে থাকা কষ্ট হয়। মনে হয় যেন কেউ পালকি নিয়ে আসে, কিন্তু সেটা তো সম্ভব না। রাত দুপুরে কেউ পালকি নিয়ে আসতে পারবে না। আর আমি বাবা মাকে কষ্টও দিই না, বাবার শরীরও খুব অসুস্থ। তো যা হোক, হেঁটে হেঁটেই যাই আমি। আর আজকে গিয়ে আমি তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি বলে আমাদের ট্রেনটা এলো না, আমাদের ট্রেনটা লেট করছে। আর অন্য লাইনের ট্রেনটা চলে এলো, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের স্টেশন, এখানে আমি দাঁড়িয়ে আছি। অন্য লাইনের ট্রেন এলো, আমাদের লাইনের ট্রেন আসেনি এখনও। আর দোকানে গিয়ে দেখে তো আমি অবাকই হয়ে গেলাম যে দোকানে তালা বন্ধ। কি হবে? আমার সামনে দাদা দোকানে তালা খুললো, আর দোকানটা এরকম অগোছালো ছিল। আমি ভাবছিলাম দোকান হয়তো আজকে খুলবে না, আমাকে তো তাহলে ফোন করে জানাতে পারতাম। তো ভয় পেয়ে গেছিলাম আজকে। তো দেখতেই পেলেন সব কেমন অগোছালো হয়ে পড়েছিল। আর দাদার কোনো লেবার আসেনি, কোনো, আমি একাই এসেছি। 3জনের মধ্যে 4জন আছে, 4জনের মধ্যে আমি একাই এসেছি। দাদা তো দৌড়ে দৌড়ে পাগলা হয়ে যাচ্ছে, স্টোর থেকে সব জিনিসপত্র। একটা দোকান খুলেছে, মানে এটা খুলেছে সামনে, রাস্তার সামনে যে কাউন্টারটা আছে, মানে যে দোকানটা আছে ওটা খুলে নিয়ে আজকে। আর ওখানে সেলের দোকানও দেয়নি। তো
তো যাই হোক, একটাই মানে এই দিকে যেটা রয়েছে এইদিকে কুর্তি সেট ফেট দোকান দিয়েছে। তো এখন সবে বাজে 12টা। এসে তো আমি আর দাদা মিলেই সব কাজটা আজকে করলাম। আজকে যেহেতু ছেলেরা আসেনি তো আমাকেই বেশিরভাগ কাজটা করতে হলো। কুর্তিগুলো টাঙানো, তারপর গাউনগুলো টাঙানো, নায়রা সেটগুলো টাঙানো দাদার হাতে হাতে হেল্প করতে হলো। দাদা একা একা করছে, আমি আর দাদা দুজনে মিলে করলাম। আজকে কেউ আসেনি, আমি একা কাউন্টারে বসে আর দাদা বাইরেটা দেখছে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। আর আজকে তো আমি বললাম আপনাদেরকে যে দাদার দোকানে একটাও লেবার আসেনি, মানে একটাও দাদার ছেলে আসেনি। তো আমি আর দাদা ছিলাম, তো প্রচুর চাপ হয়ে গেছে। সন্ধ্যের পর থেকে যে ফোনে একটু ভিডিও করব সেটা সম্ভব হয়নি। ফোন আমি তো ব্যাগ থেকে বার করতেই পারিনি, খালি দৌড়চ্ছি। বাইরে একটা কাউন্টার, ভেতরে কাউন্টার, বাইরে আবার সেলেও দোকান দিয়েছে দাদা দুটো তিনটে, ভেতরেও দোকান। কোথায় দৌড়াবো, এখানে ওখানে সব জায়গায় দৌড়ে 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 পাগল হয়ে গেছি আজ সন্ধ্যেবেলা। আর দৌড়ে দৌড়ে এসে ট্রেনটা ধরলাম, এসে চলে এসেছি। দাদা বলে যে আর 1 ঘন্টা থাক, পরে ট্রেনে যাবে। আমি না, আমার বাড়ির লোক বকা দেবে, 11টা বেজে যাবে বাড়ি আসতে। কখন যাব, কখন খাবো, কখন ঘুমাবো বলে আমি চলে এসেছি। দাদা বলে আমি কী করে করবো, এত মাল কী করে গোছাবো একা একা, কেউ আসেনি, তুই একটু থাক। আমি নাম চলে এসেছি। দাদার কোনো ছেলে আসেনি আজকে। তো দাদাও আজকে খুব দৌড়েছে, আমি আজকে খুব দৌড়েছি। আমি গেছিলাম বলে, দাদা তো আমি সকালবেলা 2বার ফোন করেছিল, ভাবছিল কি আমি যাবো কি যাবো না। তো যাই হোক আমি চলে গেছি, আমি কোথাও অ্যাবসেন্ট হই না। আর আজকে খুব গরম পড়েছে আর খুব কষ্ট হচ্ছে দৌড়ে দৌড়ে। এখন বাড়ি এসেছি আর ভাবলাম কি একটু ডিমের তরকারি খাবো, ওই জন্য ডিম কিনে এনেছি। কিন্তু দিদিদের আবার মাছের ঝোল বানানো হয়ে গেছে। ওবেলা মাছের ঝোল হয়েছিল, তারপরে ওবেলা মাছের ঝোল হয়েছিল আলু দিয়ে, লালন টিকা মাছের ঝোল। আর একটা মাছ তুরুল দিয়ে বানিয়ে নিয়েছে ওরা। তো আর ডিম রান্না হলো না। আমি ডিমটা এনেছিলাম, ডিম খেতে আমার খুব ইচ্ছা হচ্ছিলো বলে ডিম আলু পেঁয়াজ একসাথে কিনে নিয়ে চলে এসেছি। তো মা বললো রান্না হয়ে গেছে, দেখা যাক কালকে রান্না হয় কি না। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক করবেন,